মূলত বিকেলের পর থেকেই অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যেই আন্দোলনকারীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়। সেই ধারাবাহিকতায় আমরা একটু আগে অর্থাৎ রাতেও কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেটিও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতে আবার পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থী যারা, তাদের কিন্তু সংঘর্ষ হয়েছে। এটি বেলা 9:45টার দিকে, অর্থাৎ রাত 9:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিববাড়ি মোড় এলাকা রয়েছে, সেই শিববাড়ি মোড় এলাকায় বঙ্গবন্ধু টাওয়ারের সামনে কিন্তু এই সংঘর্ষের ঘটনা শুরু হয়। শিক্ষার্থীরা শুরুতে আসলে ওই এলাকায় এলে তাদের কিন্তু ধাওয়া দেয় পুলিশ। পরবর্তীতে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এই সময় পুলিশ তাদের যেই কাঁদানো গ্যাস, সেই কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ করে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রবেশ পথগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, বিশেষ করে পুলিশ, আনসার সদস্য এবং আমরা দেখেছি বিজিবি সদস্যরাও কিন্তু টহলরত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তারা। এরপর কিন্তু আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাত 10টার দিকে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আর চানকারপুল যে মোড়, সেই মোড় পর্যন্ত আসলে ছড়িয়ে পড়ে। দুপক্ষের মধ্যে যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। এই সময় পুলিশ কিন্তু এই সময় রাবার বুলেট, সাউন্ড গ্রেনেডের মতো যে তাদের যেই অস্ত্রের যে রয়েছে, সেইগুলো কিন্তু তারা নিক্ষেপ করে। অন্যদিকে আন্দোলনকারীরাও কিন্তু এই সময় ইট পাটকেল নিক্ষেপ করে। পরবর্তী সময়ে প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু এই সংঘর্ষ চলে। আন্দোলনকারীরা পরবর্তী সময়ে কিন্তু পুরান ঢাকার দিকে চলে যায়। তো এর আগেও কিন্তু বেলা 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে যেই মল চত্বর রয়েছে, সে এলাকায় কিন্তু আসলে 2 ঘন্টারও বেশি সময় ধরেই কিন্তু এই সংঘর্ষ চলে। তবে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অর্থাৎ একেবারেই শুনশান নীরবতা যেটি, সেটি বলা চলে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।